হ্যালো বন্ধুরা, দেখো এখন বিকেল কটা বাজে জানো তো? 4:30। খেয়ে জাস্ট ঘুমাচ্ছিলাম আর মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তারের কাছ থেকে আস্তে আস্তে 3টে বেজে গেছে। জাস্ট শুয়েছি, মেয়ে ফোন করলো, যাও বাইরে লোক এসছে, তুমি গেটটা খুলে বাইরে বেরো। আর এই যে দেখো কে এসছে তোমাদের দেখাই। তা বন্ধুরা, কালকে অ্যানিভার্সারি আমার 28, মানে 28তম অ্যানিভার্সারি। তার ছেলে একটা গিফট পাঠালো আর মেয়ে একটা গিফট পাঠালো, তা তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে এটা ছেলে পাঠালো আর এটা মেয়ে পাঠালো। এখনও খুলিনি, খুলবো, পরে খুলে তোমাদের সাথে দেখাবো। দাঁড়াও। জাস্ট মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসছি, আমার আর শরীর ভালো লাগছে না, তা মেয়ে বললো আগে খোলো। তা এখনও খুলিনি, এই যে রয়েছে, একটু রেস্ট নিন তারপর খুলবো। তা চলো। এই যে ওই যে চুড়িদারটা আর এই যে এটা শাড়ি খুললা দেখতে গেলে আমি পরে, এখন ভালো লাগছে না, পরেও দেখুন কেন। আর আরেকটা আইবে 16 তারিখে, আরেকটা চুড়িদার। এই যে বন্ধুরা, দুপুরবেলা মানে মাকে ডাক্তার দেখিয়ে এসে একটু শুয়েছিলাম, তারপর এই যে পার্সেল এসছে, এটা ছেলের দেওয়া আর এটা মেয়ের দেওয়া। তা এখন দেখাই কে কোনটা দিল। এই যে খুলছি, দেখো এটা ছেলের দেওয়া গিফটটা। আছি আনতে হবে, দাঁড়া। এই যে এই যে কেমন আছে? ভালো হয়েছে। এই যে না, ছেলের দেওয়া গিফট এটা। এটা হলো আমার ছেলের দেওয়া গিফট। আর বন্ধুরা, কেমন হয়েছে আমার ছেলের দেওয়া গিফটটা তোমরা একটু কমেন্ট করো। এই যে তারা আর একটু খুলে দেখাই। এই যে আর মেয়ের দেওয়া গিফট এবার দেখাই, কেন মেয়ে ভিডিও কলে রয়েছে, মেয়েকে যদি না দেখাই মেয়ের গিফটটা, তাহলে মেয়েও তো রাগ করবে। এটা হলো আমার মেয়ের গিফট। আমার মেয়ে কিন্তু ইনকাম করে না, ও ওর পকেট মানি জমিয়ে, নিজে না খেয়ে জমিয়ে তারপরে আমায় গিফট করেছে। মানে এর থেকে বড় পাওনা আর কিছু নাই। এই যে কেমন হয়েছে বন্ধুরা, কেমন কমেন্ট করো কেমন হয়েছে আমার মেয়ের দেওয়া গিফটটা। এনিশা দিদি কই? দিদি তোমাকে জিজ্ঞেস করতে কেমন হয়েছে? ভালো হয়েছে। এই যে এটা কুর্তি, এটা ওড়না, আর এটা হলো প্যান্ট। তা বন্ধুরা, এই যে তোমাদের দেখিয়ে দিই, এই যে আমার মেয়ে রয়েছে ফোনে, এই যে মেয়ে রয়েছে ফোনে। গিফট এসছে 4টের সময়, আমি এসে যেহেতু একটু শুয়েছি, কিন্তু আমাকে আর শুতে দেয়নি, ওঠো গিফটগুলো করলো, ওঠো গিফটগুলো করলো। তা কালকে আমাদের অ্যানিভার্সারি 28 বছর হবে। তা 28 বছর পূর্ণ হবে। তা ছেলে মেয়ে পাঠালো এই দুটো গিফট। মেয়ে আরেকটা চুড়িদার, মানে আরেকটা কুর্তি অর্ডার দিয়েছে, ওটা 16 তারিখে আসবে। তা যাই হোক, মানে ছেলে মেয়ে যদি অল্প অল্প দামের কিছুও দেয়, তবুও আনন্দে মনটা ভরে যায়। আর ছেলে চাকরি করে, কিন্তু মেয়ে তো চাকরি করে না, ওর পকেট মানি বাঁচিয়ে আমাকে গিফটগুলো, এই গিফটটা দিয়েছে। আর এই শাড়িটা দিয়েছে, এত পছন্দ হয়েছে।
আর এই ফোনের মাধ্যমেই ছেলেকে বলছি, বাবা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমার শাড়িটা। আর আর একটা কথা, তা কালকে অ্যানিভার্সারি, কালকে মঙ্গলবার, তা আমাদের কালকে রাতে ছেলে হোটেলে মানে সিট বুক করেছে, মানে টেবিল বুক করেছে আর কি, আমার হাজব্যান্ডের, আমার মায়ের। কিন্তু যেহেতু আমাদের বৃহস্পতিবার ছুটি থাকে, তা হাজব্যান্ড বলেছে না কালকে না, বৃহস্পতিবার খাবো। এখন ওইটা আজকে রাত্রে ঠিক হবে যে কালকে রাতে হবে না বৃহস্পতিবার হবে। আর যেমন আমাদের জন্য, আমাদের তিনজনের জন্য ছেলে টেবিল বুক করেছে একটা ডিনারের জন্য, আর মেয়েকেও আবার ব্যাঙ্গালোরে মেয়ের খাবারের জন্য টাকা পাঠিয়ে দেবে বলেছে। তোকেও কিন্তু দেবো, তুই কিন্তু বাইরে খাবি কালকে, মানে অ্যানিভার্সারির দিন। মানে এগুলোই ছোটো ছোটো, এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো ভীষণ মানে মানে শান্তি লাগে মনের মধ্যে, যে এই ছেলেমেয়েরা এইটুকু করে ভালোবেসে, এটাই পরম পাওয়া মায়েদের কাছে। তো এর থেকে বেশি কিছু আর চাই না। ঠাকুরের কাছে প্রার্থনা করি তোরা অনেক অনেক বড় হ, অনেক ভালো মনের মানুষ হ, আর সবসময় এইভাবেই থাক। আর সমস্ত ছেলেমেয়েরা যেন তাদের বাবা মায়েদের ঠিক এরকম ছোট ছোট আনন্দ দিয়ে, মানে ওদের মানে বাবা মাকে ভালোবেসে আনন্দ দিতে পারে। তা বন্ধুরা, আমার গিফটগুলো কেমন পেলো, তা ভালো লাগলে পাশে থেকো। আমিও হ্যাপি।